ভারতের সাথে বাংলাদেশের টি-20 পরিসংখ্যান সুখকর নয়। এখন পর্যন্ত দুদল পরস্পরের মুখোমুখি হয়েছে ১৪ বার, যেখানে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের জয় মাত্র একটিতে, সেটা আবার ভারতের মাটিতেই। টি-20 থেকে অবসর নিয়েছেন সাকিব আল হাসান। আসন্ন সিরিজে স্কোয়াডে থাকা একমাত্র বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান একাদশে থাকাও অনেকটাই নিশ্চিত। নিতে হতে পারে বাড়তি দায়িত্ব, তবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেও অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য রাকিবুলের কথাতে মিলল আত্মবিশ্বাস। ইন্ডিয়ার সাথে খেলা তো প্রিপারেশন ওরকম ভালোভাবে নেওয়া হয়েছে, কারণ আমরা এখানে অনেকদিন প্র্যাকটিস করছি, প্র্যাকটিস ম্যাচও খেলছি। প্রতিপক্ষ কে আছে, কে ব্যাটসম্যান, কে বলার, এগুলো দেখার সময় খুব কম আছে। আমি আমার স্কিলে বিশ্বাস করি, আমরা সবাই আমাদের স্কিলে বিশ্বাস করি। আমরা যদি আমাদের স্কিলে এক্সিকিউট করতে পারি মাঠে, আর রেজাল্ট আমাদের পরে আসবে। অনেকটা হঠাৎ করেই গত টি-20 বিশ্বকাপে টাইগার স্কোয়াডে সুযোগ হয়েছিল তানজিম সাকিবের। সমালোচনাকে তোয়াক্কা না করে নিজের জাত চেনানো সাকিব ভারত সিরিজে রাখতে চান অবদান, খেলতে চান টিম গেম। লাইন ওয়াইজ বোলিং করতে পারি এবং আমরা প্ল্যানিং ওয়াইজ বোলিং করতে পারি। ব্যাটিং উইকেট হোক, বোলিং উইকেট হোক, সেখানে পেসাররা তাদের সর্বোচ্চটা দিতে পারবে এবং টিমের জন্য বেস্ট জিনিসটা নিয়ে আসতে পারবে। হয়তো ব্যাটিং উইকেট একটু রান বেশি হবে, কিন্তু এই রানটা যদি আমরা মিনিমাইজ করতে পারি, 180 জায়গায় 160 রাখতে পারি, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। নিজেদের প্রস্তুতি রাকিবুল সাকিবরা নিয়েছে ভালোভাবেই, তবে গোয়ালিয়র, দিল্লি ও হায়দ্রাবাদে সেই প্রস্তুতির কতটা ফুটিয়ে তুলতে পারবে বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।